ও সকাল বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা কলার কোফতা। এই দেখো, আমি কলাগুলো কেটে নিয়েছি আর আলুগুলো কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কলাগুলো খোসা সমেত রাখবো, তা না হয় কলাগুলো সিদ্ধ করার পর কালো হয়ে যাবে। খোসা সমেত রাখলে কালো হবে না। আর আমি এর জন্য কোফতা বানানোর জন্য এই দেখো মশলা নিয়েছি। জিরে নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর লং এলাচ দারচিনি নিয়েছি। এবার আমি এইগুলো একটু নুন দিয়েছি, একটু নুন দিয়ে সিদ্ধ করে দেবো। দেখো, আমার কলা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর খোসা সমেত দিয়েছি বলে কলাগুলো কালো হয়নি। এই দেখো, এবার আমি এইগুলো সব ছাড়িয়ে নেবো একটা একটা করে। কলা আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইগুলো ভালো করে মেখে নেবো। এই দেখো, আমি কলা আলুগুলো ভালো করে মেখে নিয়েছি আর একটু বেসন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর নুন নিয়েছি। এই বেসনটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এই দেখো, আমার মাখা হয়ে গেছে। এবার আমি কোফতাগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল দেবো। এই দেখো, এইভাবে আমি সব কোফতাগুলো একটা একটা করে বানিয়ে নেব। দেখো, আমার কোফতাগুলো সব বানানো হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি কোফতাগুলো দিয়ে দেবো। আমি এগুলো হালকা আঁচে লাল করে ভেজে নেব। হালকা আঁচে ভাজলে পরে কাঁচা থাকবে না, ভিতরটা ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখো, আমার কোফতাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কোফতাগুলো তুলে নেব। দেখো, আমার কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম কলার সাথে, এই আলুগুলো ভেজে নেব। ভাজার সময় একটু হলুদ দিয়ে দেবো, এতে কালারটা ভালো হবে। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। দেখো, আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব। এবার জিরে ফোড়ন দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে দেবো।
এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে কষে নেব। টমেটোটা আমার কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা ফুটে গেলে আবার কলা আর কোপ্তাগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। আলুগুলো সব দিয়ে দেবো। এবার এটা মিক্স করে নেব। এটা 5 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। কোপ্তা রান্না আমার রেডি হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচো ছিটিয়ে দেবো। এই দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু মিক্স করে নেব। এবার আমি এটা নামিয়ে দেবো। এবার এটা আমি পরিবেশন করে দেবো। এই দেখো আমার কাঁচা কলার কোপ্তা রেডি হয়ে গেছে। তো বন্ধু, তোমরা কিভাবে কাঁচা কলার কোপ্তা বানাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ বন্ধুরা।